গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিটা হলো আম তেল বানাবো। কিভাবে বানাবো চলো দেখা যাক। সবার প্রথমে আমি কিন্তু কাচের বয়েম নিয়ে নিয়েছিলাম একটা, আর এর মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল 1 কিলো সর্ষের তেল দেওয়া হয়ে গেছিলো। আর আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছিলাম আম। আমি কিন্তু 4-5 কিলো আম কিন্তু কেটে রোদে দিয়েছিলাম হলুদ মাখিয়ে। তো হলুদ মাখিয়ে ওইদিকে রোদে দিয়ে দিয়েছিলাম, প্রায় 2 দিন রোদ খাইয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে। আর এখানে দেখো আম দিব বলে তার আগে আমি সর্ষের তেল কিন্তু দিয়ে দিচ্ছি বয়েমে। আর এবার দেখো আমি সর্ষের তেলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এবার আমগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আম তেলটা এত টেস্ট হয় কি বলবো, তোমার সাথে শেয়ার করছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আম তেল বানাওনি ঘরে, অবশ্যই বানাবে, ট্রাই করবে এটা দেখে দেখে অবশ্যই। আমি অনেক দিন পরে আম তেলটা বানাচ্ছি। আমাদের কিন্তু প্রতি বছরে আম তেল খাওয়া হয়, কেন আমার মা প্রতি বছরে আমাদের বাড়ি আম তেল হয়। আম তেল ছাড়া যেন ভালোই লাগে না। সত্যি বলতে আম তেলে সব দিয়ে ভালো লাগে, মুড়ি বলো ভাত বলো সব কিছুতে আম তেল কিন্তু ভালোই লাগে। তারপর আমি কিন্তু সব আমগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সব আম দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি মশলাও দিয়ে দেবো। আর এখানে আমগুলো আমার কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছিলো। দিয়ে আমি কিন্তু 2 দিন ভালো করে রোদ খাইয়ে নিব, যাতে তেলটা জাল হয়ে যায়। অনেকেও কিন্তু জাল দিয়ে করে তেল, কিন্তু আমি কিন্তু তেল জাল দিয়ে করি না, আমি কিন্তু ডাইরেক্ট করি। আর এবার দেখো আমার কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছিলো তেল আম। দেওয়ার পরে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা জিরে। আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, আর করে কিন্তু ভেজে নিচ্ছি। এটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা, যাতে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, অসাধারণ গন্ধ। আমার মনে হচ্ছে এটা কিন্তু আচারেও কিন্তু ব্যবহার করা যায়, যেমন আম তেলেও দেয়, এটা কিন্তু আচারেও দেওয়া যায়। তারপর আমার কিন্তু ভাজা হয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছিলাম নামিয়ে। আর নামানোর পরে তারপর আমি এটা দেখো ভালো করে বেটে নিচ্ছি শিলনোড়ার সাহায্যে। আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম। সবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম। গুঁড়ো না করলে কিন্তু ওর মধ্যে দেওয়া যাবে না, তোমরা জানো। আর শুকনো লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হয়। আমার কিন্তু সব কিছু ভালো কিন্তু বাটা হয়ে গেছিলো। আমি এবার শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি। তারপর আমি বেটে নিচ্ছিলাম গোটা জিরে। দেখো গোটা জিরেগুলোকে ভেজে নিচ্ছি, সব কিছু ভালো করে কিন্তু বেটে নিচ্ছি। আর সব কিছু বাটা হয়ে গেছে, আমার সব মশলা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে। এবার দেখো আমি এগুলোকে তেলের মধ্যে দিব, আম তেলের মধ্যে দিব। এবার সব কিছু ভালো করে দিয়েছি, দেখো এবার দেওয়া হয়ে গেছে আমার। আর সব কিছু মিক্স করে দিচ্ছি। দেখো আম তেলটা কিন্তু গন্ধটা হেভি বেরিয়েছে, কি বলবো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। আমি কিন্তু মশলা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, এই মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, আমার মনে হচ্ছে এখনই আম তেল তুলে খাই, এত টেস্ট কি বলবো। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আমার কিন্তু এখনই জিভে জল আসছে প্রচণ্ড পরিমাণে। তারপর আমার কিন্তু সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু আম তেল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। রোদে দিবে তত কিন্তু টেস্ট হবে, এই আম তেলটা যত রোদ খাওয়াবে তত কিন্তু টেস্ট হবে। এবার আমি দিয়েছি রোদে, আমার কিন্তু সব কিছু মিক্স করা হয়ে গেছিলো। আর এখানে দেখো কড়া রোদে দিয়ে দিচ্ছি চেয়ারের উপর। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু আম তেল রেডি হয়েছে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ, বাই বাই, লাভ ইউ।